নমস্কার। অজানার সন্ধানে কিছু প্রয়াস করতেই পারি। এখন আমরা দেখতে পাচ্ছি প্রায় সব জায়গাতেই হরিনামের বহর চলছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। খুব ভালো কথা, কৃষ্ণ নাম গাইতে হয়, কৃষ্ণ নাম গা খুব পুণ্যের কাজ, সব ঠিক আছে। বিষয়টা এখানে নয়, এখন একটু ভাবতে হবে যে এই যে 16 অক্ষর এটা চালু হলো কখন, কে চালু করলো, এবং সেই চালু হওয়ার প্রেক্ষাপটটা কি। আমরা দেখতে জানি যে নিমাই মহাপ্রভু তিনি হরিনাম এবং মহোৎসব চালু করেছিলেন। তার এই চালু করার পিছনে এক মহৎ উদ্দেশ্য ছিল। সেই উদ্দেশ্যটা কি, প্রেক্ষাপটটা কি, আমাদেরকে জানতে হবে। তখন বাংলার ইতিহাস চলছে মধ্যযুগ, হোসেন শাহের রাজত্বকাল, সব মানুষ বাৎসনায়ের মতো অবস্থা। পুকুরে বা নদীর গালা খাল বেলে বড় মাছ যেমন ছোটো মাছকে খেয়ে নেয়, তেমনি ধনীরা গরিবদের প্রতি অত্যাচার করত, উচ্চ সম্প্রদায়েরা নিম্নবর্ণের প্রতি অত্যাচার করত, আর মানুষ দিশেহারা, কী করবে ভেবে পাচ্ছে না। দলে দলে মানুষ মুসলিম ধর্ম গ্রহণ করছে। ঠিক সেই সময় এর প্রেক্ষাপটে মহাপ্রভু এলেন, দেখলেন এবং জয় করলেন। তখন সমাজের জাতপাত বিভেদ এগুলো ছিল, মানুষের প্রতি ভালোবাসা ছিল না, মানুষ বাৎসনায়ের মতো অবস্থা, যার ক্ষমতা বেশি তার জোর বেশি, এরকম সমাজের অবস্থা চলছিল। ঠিক সেই সময়ে মহাপ্রভু এলেন এবং হরিনাম প্রচার করলেন। উদ্দেশ্য ছিল তার হরিনাম প্রচারের মাধ্যমে সবাই একসঙ্গে মিলেমিশে হরিনাম গাইবে, ভক্তি হরে, এক নিয়ম, এক মত পথ, এবং মহোৎসব হবে। মহোৎসব মানে কি, সবাই সারিবদ্ধভাবে একসাথে মিলেমিশে বসবে, ধনী দরিদ্র, ছোট নিচু বড় সব মানুষ সমান, সবাই একসাথে বসে মিশে মহোৎসব উপভোগ করবে, প্রসাদ নেবে। এই ছিল মহোৎসব প্রচারের উদ্দেশ্য। তো একটা বিষয় ভাবতে হয়, মানে এক কথায় বলা যায় সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ করবার জন্য নিমাই মহাপ্রভু একটা চেষ্টা করেছিলেন। একমাত্র হরিনামই যেখানে মানুষ মদ খেত না বা সুন্দরভাবে ভক্তিভাবে এই হরিনামটা গাইত। আমরা বিভিন্ন পূজা উৎসব করে থাকি, সেই পূজা উৎসবগুলো এখন যেন আচার সর্বস্বে পরিণত হয়েছে। আচার সর্বস্বতা এবং উৎসব মানে মদ খেতে হবে, নাচ গান করতে হবে, ফুর্তি করতে হবে, যেখানে কোনো ভক্তির বেলায় নেই। বিষয়টা এমন নয়। বিষয়টা আসলে কি জানতে চেষ্টা করতে হবে। ঈশ্বর এক ও অদ্বিতীয়, ঈশ্বর একজন, প্রভু সর্বশক্তিমান, একেশ্বর সে। তার বহু প্রতিনিধি রয়েছে, তার বহু অবতার রয়েছে, বিভিন্ন দেশে বিভিন্ন অবতার বিভিন্ন নামে জন্মগ্রহণ করেছেন এবং আমাদের মতো মানুষগুলোকে ধর্মের সঠিক দিশা বা সঠিক পথ কি জানিয়ে গেছেন। কিন্তু আমরা তা বারবার ভুলে গেছি। বিভিন্ন সময়ে বিভিন্ন মহৎজন আবির্ভূত হয়েছেন, তারা আমাদেরকে মত পথ দেখিয়েছেন, শিখিয়েছেন। আমরা সব ভুলে গিয়ে আমরা মানে ধর্মের প্রকৃত দিক, প্রকৃত দিশা ভুলে গিয়ে আমরা আচার সর্বস্বতায় মেতে উঠেছি। তো পূজার মধ্যে যখন চলে এলো বিশৃঙ্খল অবস্থা বা মানে মদ্যপান, পূজার পরে বিসর্জনের সময় যে মদ্যপান, সেটা মোটেই ঠিক নয়। তো যাই হোক, নিমাই মহাপ্রভু সব বিষয় মাথায় রেখে এই সমাজকে একজোট করবার একটা চেষ্টা করেছিলেন। তাই তিনি হরিনাম প্রচার করলেন, হরে কৃষ্ণ হরে রাম, যেই কৃষ্ণ সেই রাম, যুগে যুগে অবতার। তাই তিনি এই হরিনাম তিনি প্রচার করেছিলেন। কিন্তু বর্তমানকালে দেখা যায় বিভিন্ন মণ্ডপে অনেকে মদ খেয়ে হরিনাম গায়, বা অনেক সময় দেখা যায় পাড়ায় পাড়ায় হরিনাম গাওয়াকে দিয়ে মানে ঘরে ঘরে ভেদাভেদ, পাড়ায় পাড়ায় ভেদাভেদ। এই উদ্দেশ্য মহাপ্রভুর ছিল না। আমরা সেই মহাপ্রভুর উদ্দেশ্য এবং আদর্শ থেকে আমরা বিচ্যুত হয়ে গেছি। এখন দেখা যায়
কিছু কিছু মানুষ দুপাতা বই পড়তে শিখে নিজেকে মহাজ্ঞানী ভাবতে শিখেছে, মানে তার ভাবটা এমন যে তার চেয়ে বেশি বিদ্বান বা তার চেয়ে বেশি পণ্ডিত আর কেউ আছে বলে সে মনে করে না। একটা কথা আমাদেরকে মনে রাখতে হবে, আমরা দুদিনের জন্য এই পৃথিবীতে, আমরা কিছুদিনের জন্য এই পৃথিবীতে বেড়াতে এসেছি। আমরা যেখান থেকে এসেছি আমাদেরকে আবার সেখানে পুনরায় ফিরে যেতে হবে। তাই ইহকাল আর পরকাল, এই যে বেঁচে আছি এটা ইহকাল। পরকাল, পরকালের অনন্ত অসীম সময়, আর ইহকাল কিছুদিনের সময়। আমরা পরকাল থেকে এসেছি ইহকালে কিছুদিনের জন্য, মানে সংসারের খেলা করতে, দেখতে, জানতে, বুঝতে। সময় হলে তার ডাক এলে আমাদেরকে ফিরে যেতে হবে। তাই প্রত্যেকটা মানুষ যদি ভাবে যে আমাকে একদিন মরতে হবে, একদিন আমিও মরে যাব, তাহলে হিংসা, নিন্দা, পরচর্চা, লোভ বা মানুষকে মানুষে খুন করা, রাহাজানি করা, চুরি ডাকাতি এগুলো করতে হবে। আসলে মানুষ খুব অহংকারী, লোভী, বর্বর, বিশৃঙ্খল জীবন হয়ে গেছে। মানুষ মনে করছে শক্তি, টাকা থাকলেই সব সব পাওয়া যায়, কিন্তু না, টাকাতে সব পাওয়া যায় না। টাকা দিয়ে মানুষের ভালোবাসা, টাকা দিয়ে ঈশ্বরের আশীর্বাদ, টাকা দিয়ে প্রভুর কৃপা এগুলো কিনতে পাওয়া যায় না। মানুষের ভালোবাসা পেতে গেলে ভালোবাসতে হয়, প্রভুকে ভক্তি করে তবে প্রভুর কৃপা পাওয়া যায়। এখানে টাকার কোনো খেলা নেই। তাই আমরা এই যে দিকে দিকে মহাপ্রভু শ্রীমন মহাপ্রভু যে হরিনাম প্রচার করে গেলেন, সেই হরিনামের মাহাত্ম্য কি, তিনি কেন প্রচার করলেন, তার উদ্দেশ্য কি, আমরা এটা ভুলবো না, এটা মনে রাখবো। তিনি খুব মহৎ উদ্দেশ্য নিয়ে ওই হরিনাম প্রচার করেছিলেন, মহৎ আদর্শ নিয়ে, যে সমাজ এক হয়ে থাকবে, মিলেমিশে থাকবে, ছোট বড় উচ্চ নিচ ভেদাভেদ দরিদ্র কেউ নয়, সব মানুষ সমান। এই মহান আদর্শ তিনি প্রচার করতে চেয়েছিলেন। তাছাড়া হরে কৃষ্ণ মানে কি, হও না রে কৃষ্ণ, কৃষ্ণ হওয়া সম্ভব নয়, কিন্তু কৃষ্ণের যে গুণ, তার যে মহিমা, তার যে ধর্ম, তার যে আদর্শ, তার নীতি, এটাকে অনুসরণ করতে বলেছেন। রাম তিনি মহামানব ছিলেন,